আপনি জানেন কি আপনি আপনার জীবনে বহুবার তাওবা 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 এই শব্দটি বলে বহুবার তাওবা করেছেন, কিন্তু আপনার তাওবা একবারও কবুল হয়নি। কি আশ্চর্য হচ্ছেন? জি, আপনার তাওবা একবারও কবুল হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আমরা আমাদের জীবনে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে অনেক সময় ছোট বড়, সগীরা কবিরা, শিরিক বিদআতের মতো অনেক গুনাহ আমরা করে ফেলি। আবার আমরা সেই গুনাহ থেকে ফিরে আসার জন্য তাওবা করি, কিন্তু আমরা অনেক সময় এভাবে তাওবা করে থাকি যে তাওবা তাওবা তাওবা, কিন্তু আপনি জানেন কি আপনার এই তাওবা হচ্ছে না। তাহলে তাওবা কাকে বলে? তাওবা তিন জিনিসের নাম, কারণ আপনি এভাবে বললে তো তাওবা হবে না। যেমনিভাবে আমরা বলে থাকি চা, চা বললেই চা হয়ে যায় না, চা হওয়ার জন্য পাতি লাগে, পানি লাগে, চিনির প্রয়োজন হয়, তারপরে চা হয়। আর জয়কার চা, এটা হচ্ছে চা। ঠিক তেমনিভাবে আমরা যখন বলি তাওবা তাওবা তাওবা, এটা হচ্ছে লেখায় তাওবা বা বলায়, কিন্তু আদৌ কি আপনার তাওবা হয়েছে? আদৌ কি আপনার গুনাহ মাফ হয়েছে? তাহলে কিভাবে তাওবা করবেন? তাওবা তিন জিনিসের নাম। এক, দিল থেকে তাওবা করা। নাম্বার দুই, আর গুনাহ করব না আল্লাহ তাআলার দরবারে এই ওয়াদা করা। নাম্বার তিন, লজ্জিত হওয়া। এই তিনটা যার মাঝে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই তার তাওবা কবুল হবে। কারণ যে ব্যক্তি দিল থেকে তাওবা করবে এবং ওয়াদা করবে এবং আল্লাহ তাআলার দরবারে লজ্জিত হবে, তার তাওবা অবশ্যই কবুল হবে। তাই আমরা আসুন সঠিক এবং সুন্দর নিয়মে জেনে বুঝে ভালো করে তাওবা করি, গুনাহ থেকে ফিরে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।